বন্ধু তাও বসে তাওবা একটা বিশেষ ইবাদতের নাম। কিভাবে তওবা করতে হবে, কেন করা হয়, তওবা কাকে বলে, শরীয়তে তওবার গুরুত্ব কি, এসব বিষয়ের উপর ইনশাআল্লাহ আমরা আমরা জানি তওবা শব্দটা আরবি শব্দ। পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় এই শব্দটি ব্যবহার করা হয়েছে এবং পবিত্র কোরআনের একটি সূরার নামে সূরা তাওবা নামে পরিচিত আছে। তাই তাও এই শব্দটা আরবি এবং এর অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা, ছেড়ে দেওয়া, সিদ্ধান্ত নেওয়া, দৃঢ় সিদ্ধান্ত নেওয়া, প্রত্যার্পণ করা, হিজরত করা। শরীয়তের পরিভাষায় এর অর্থ হচ্ছে অসুন্দর থেকে সুন্দরের দিকে, মিথ্যা থেকে সত্যের দিকে, পাপ থেকে পুণ্যের দিকে, অন্ধকার থেকে আলোর দিকে, জাহেলিয়াত থেকে ইসলামের দিকে, কাফের থেকে মুসলমানের দিকে, এবং সর্বোপরি শয়তানের সমস্ত শয়তানি মতবাদ থেকে আল্লাহর দিকে ফিরে আসার নামে হচ্ছে তাওবা। পবিত্র কোরআনে এটাকে আমরা তেলাওয়াত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সেই ইমানদারেরা আল্লাহর নিকটে তওবা করো, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা, খাঁটি তওবা, পরিশুদ্ধ তওবা। তার মানে এই কাজটা থেকে তুমি বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছ, তুমি সেই সিদ্ধান্তটা দৃঢ়ভাবে নাও, অন্তরের কঠিন সিদ্ধান্ত নাও, আমি জিন্দেগিতে ঘুষ খাবো না। একটা লোক ঘুষ খায়, সে কি করলো, এর থেকে সে ফিরে আসবে, তওবা করবে, মানে ফিরে আসবে, আমি আর ঘুষ খাবো না। একটা লোক চুরি করে, এই চুরির কাজটা তার কাছে খারাপ লাগতেছে, এই কাজ থেকে যে ফিরে আসবে সেই জন্য সে কি করে, আল্লাহর নিকটে আকুতি বিনতি সকানাকাটি করবে, চরিত্রের সঙ্গে সম্পর্ক সাথে, মাবুদ আমার জান যাবে, আমি আর চুরি করবো না, খাঁটি খালেস এই নিয়ম সত্যভাবে বিশুদ্ধ খাঁটি নিয়তের মধ্যে অন্য কোনো উদ্দেশ্য নাই, কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্য। তওবা, তাহলে তওবা কবুল হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে তওবাকে বিশুদ্ধ হতে হবে, খাঁটি হতে হবে। কোন ধরনের কি হতে পারবে না, লোক দেখানো হতে পারবে না, বা ভঙ্গুর আর কি, এখন তওবা করলাম আবার কালকে গিয়ে সুদ খাওয়া ধরলাম, অফিসের চেয়ারে বসে ঘুষ খাওয়া ধরলাম, এমনটা যেন না। আপনি যেই কাজ থেকে ফিরে আসবেন আল্লাহর দিকে, অসত্য থেকে সত্যের দিকে, অসুন্দর থেকে সুন্দরের দিকে, জালিয়াত থেকে ইসলামের দিকে, চুরি থেকে ভালোর দিকে, পাপ থেকে পুণ্যের দিকে, সুদ খাওয়া থেকে সুদ না খাওয়ার দিকে, ঘুষ খাওয়া থেকে ঘুষ না খাওয়ার দিকে, হারাম থেকে হালালের দিকে, এগুলো আপনাকে দৃঢ়ভাবে, আপনি জানেন আপনি কি খারাপ সেগুলো থেকে দৃঢ়ভাবে ফিরে আসতে হবে। আর এটা যদি আপনি করেন আপনার জন্য কি পুরস্কার আছে সেটা আল্লাহ বলতেছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন
নাতিন তাজরি মিন তাহাতিহাল আনহার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি এই ধরনের খাঁটি তওবা করতে পারো, বিশুদ্ধ তওবা করতে পারো, খালিস নিয়তে তুমি তওবা করতে পারো, তবে বান্দা যে কাজ, যে অপরাধের জন্য তুমি তওবা করেছো, মনে রাখো যে আমি তোমার সেই অপরাধটা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু মাফই করে দিলাম না বান্দা, আমি তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছি, যেই জান্নাতের তলদেশে দিয়া নদী সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। তাহলে পরে আপনি যখন তওবা করবেন, তওবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বিশুদ্ধ তওবা কি করেন? কবুল করে নেন এবং আপনার জন্য পুরস্কার ঘোষণা করে দেন যে আমি তোর এই কাজটা, এই অপরাধটা আমি তোমারে মাফ করে দিলাম, আমি তোমাকে অপরাধটা মাফ করে দিলাম, তোমার জন্য বিনিময়ে আমি জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। তাহলে পরে আমরা স্পষ্টভাবে কোরআনের আয়াত থেকে জানতে পারলাম তওবা, বিশুদ্ধ তওবার পরিণাম ক্ষমা। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের আরেকটি আয়াতে বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দা কোন ধরনের অপরাধ করলো, ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, বান্দা নিজের উপরে জুলুম করেছে অথবা কোন ধরনের অন্যায় অপরাধের সাথে জড়ায় গিয়েছে, সাথে সাথে তার মনে হলো আরে আমি তো পাপ কাজ করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, আমার এই অপরাধের জন্য আমার একদিন জবাব করতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। তখন সে কি করে? আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দেয়, ইস্তিগফার শুরু করে দেয়, ও আমার মাবুদ আমার মাফ করে দাও, আমি অন্যায় করে ফেলেছি। আমার ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া এমন কোন মাবুদ আছে যে তার অপরাধ সমূহ মাফ করার ক্ষমতা আছে? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এমন এক মাবুদ, যেই মাবুদ আমাদেরকে হাদিস শরীফে এসেছে দিনের বেলায় সকাল হওয়ার সাথে সাথে ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা, রাতের অন্ধকারে তুমি যে পাপ করেছো দিনের শুরুতে আমার কাছে মাফ চাও বান্দা, আমি তোমার ওই পাপ গুলা মাফ করে দিতে প্রস্তুত। রাতের অন্ধকারে ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা, দিনের আলো কি পাপ করেছো? বান্দারে আমি জানি, দুনিয়ার কোনো মানুষ না জানলেও ও আমার বান্দা দিনের পাপ গুলার জন্য আমার ক্ষমা চাও, আমি তোমার ক্ষমা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ছাড়া আর তোমার কোন মাবুদ আছে? ফাস্তাগফিরুল্লাহু লিযুনুবি, এই পাপটা ক্ষমা করার মতো শুধু আপনি চাইতে দেরি মাফ করেছে আল্লাহ। যারা ডাক দিয়ে বলছেন বান্দা অপরাধ করছো তো কি হয়, তুমি যদি পাহাড় পরিমাণ অপরাধ করো, অন্যায় করো, আমি মাহবুদের রহমত তার উপরে আসমান পর্যন্ত। তওবা করো, তোমার পাপ থেকে তুমি ফিরে আসো, আমি তোমার তওবা গ্রহণ করার জন্য প্রস্তুত। তাহলে পরে আল্লাহ রাসূল বলেন, যখন কোনো মানুষ তওবা করে, কোনো বান্দা যখন তওবা করে, তখন আল্লাহ কেমন খুশি হন। মরুভূমিতে একজন মুসাফির উট নিয়ে গেছিল, ঘোড়া নিয়ে গেছিল, একটা বর্তমানে আর উট আর ঘোড়া গাড়ি নিয়ে গেছে, একটা মোটর সাইকেল নিয়ে গেছে মরুভূমিতে।
এরপরে কি করলো, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রাম নিতে গেছে, এখন তার উঠটা হারাই গেছে। যে যানবাহনে করে গেছে সেই উঠখানা তার হারাই গেছে, সে মোটরসাইকেল খানা চুরি হয়ে গেছে। মরুভূমিতে কি আর উঠ খোঁজার দরকার আছে? জায়গা বসিয়ে দেখলেই তো সব দেখা যায়, আর কোনো খোঁজার দরকার আছে? এই পথচারী মুসাফির হতাশ হয়ে বসে আছে, আরে আমি যাবো কেমনে? হ্যাঁ, আমার অর্থ হারাই গেছে, যে উঠে করে আমি আসছিলাম, এখন আমি ফিরবো কেমনে বাড়িতে? সন্ধ্যা হয়ে আসছে, বিপদরা তারা মাথার উপরে। রাসূল বলেন, এই পথচারী হঠাৎ দেখতে পেল তার পিছনে তার উটটা খাড়াইয়া গেছে। এই পথচারী উঠবার ফলে এত খুশি হইছে, খুশিতে চড়তেছে, বলে ফেলেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার মাহবুব। আল্লাহু আকবার। গোল করে বসে ফেলাইছে খুশিতে, এত খুশি হইছে। আল্লাহ বলে, এই বান্দাটা উট পাইয়া যত খুশি হয়, আমার আল্লাহ কোন বান্দা যদি অপরাধ করার পরে তওবা করে তার চেয়েও বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। তাহলে পরে তওবার গুরুত্ব শরীয়তে অনেক। হ্যাঁ, এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু তওবার বলে গুনাহটা মাফ করিয়া দেয় না, ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা 10 বছর আগে পাপ করেছে, আজকে 10 বছর পরে আমার বান্দার মনে হয়েছে এই পাপটা আমি অন্যায় করেছি। হ্যাঁ, এই পাপটা করা আমার উচিত হয় নাই, বান্দা এখন বসে বসে মাফ চাইছে। আল্লাহ ফেরেশতারে বলেন, ও ফেরেশতা, আমার বান্দার 10 বছর আগের ওই পাপ আল্লাহ শুধু মুসি ফেলিও না, ওই পাপের জায়গাটা পূর্ণ দিয়া ভরিয়া দেও, খালি রাখিয়া দিও না। আল্লাহ সুবহানাল্লাহ। কত সুন্দর আমাদের মাহবুব, শুধু ক্ষমাই করে না, ক্ষমার পরে আমাদের উপরে কি করে, দয়াও করে। সুবহানাল্লাহ। কত মহান আমাদের মাহবুব। আর আমরা সেই মাহবুবের কাছে আমরা চাইতে জানি না, তওবা করতে জানি না, তওবা করতে চাই না। তাহলে পাপ কাজ থেকে ফিরে আসার প্রথম শর্ত হইল কি? ও মিয়া, তওবা করতে এতদিন